আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত খুশবু নাটকের ২১০তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মিলাকে দেখা যাবে সে এবার রিশাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা মাটি করে দেওয়ার ট্রাই করবে। সে রোমানাকে একদিকে ভয় দেখাতে থাকবে যাতে করে রোমানা রিশাদের বিয়েতে কোনো আনন্দই করতে না পারে, আর অন্যদিকে খুশি যখন রিশাদের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসবে, সে রিশাদের সামনেই খুশিকে অপমান করতে থাকবে এই বলে যে এত সস্তা আর ফুটপাতের তত্ত্ব সে এই বাড়িতে কেন নিয়ে এলো। এই বলে সে রিশাদের সামনে খুশির হাত থেকে তত্ত্বের ডালাটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিবে। আর এসব দেখে খুশিকে দেখা যাবে সে অনেক বেশি কান্না করতে থাকবে। পরবর্তীতে সে বাড়ি এসে খুশবুর কাছে সব কিছু খুলে বলবে। তখন খুশবুর মা বলে উঠবে, এই কারণেই আমি বলেছিলাম ওরা বড়লোক, ওদের কাছে বিয়েটার কোনো মূল্যই নেই। আমি এজন্যই বলেছি আমার মেয়ের নিরাপত্তার জন্য বিয়েতে ২০ লাখ টাকা কাবিন করা উচিত। তখন খুশবুর মা আরও বলবে, এই যে এত তুমি সায়ান করো খুশবু, বিয়ের পর রিশাদ কি এই সায়ানকে তোমার সাথে মেনে নিবে, তোমার সাথে থাকা অ্যালাউ করবে? এটা তো মা তুমি একবারও ভাবলে না। উত্তরে খুশবু বলবে, আমার বিশ্বাস রিশাদ এটা মেনে নিবে, আর যদিও সায়ানকে মেনে নাও নেয় তবুও সায়ান আমার কাছেই থাকবে, কারণ পুরো দুনিয়া একদিক আর সায়ান আমার কাছে আর একদিক। ওইদিকে রিশাদের মাকে দেখা যাবে রিশাদের বিয়ের সব কিছু অ্যারেঞ্জ করতে সে হিমশিম খেতে থাকলে ঠিক তখনই শাকিল এসে রিশাদের বিয়ের সব কিছুর দায়িত্ব নেবে। সে সব কিছু অ্যারেঞ্জ করার নামে সব কিছু উল্টো গন্ডগোল করে দেওয়ার প্ল্যান করবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আমজাদকে দেখা যাবে সে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে আসার পরে সেতুর ব্যস্ততার সুযোগ নিয়ে সেই ফাঁকে সেতুর আলমারি থেকে সেই দলিলটা চুরি করে বের করে তার ছবি তুলে রাখবে। আর এর সব কিছু সেতু কিছুই বুঝতে পারবে না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।